বন্ধুরা, বাড়িতে বেঁচে যাওয়া ভাত কি ফেলে দিচ্ছেন? আর বেঁচে যাওয়া ভাত ফেলে দেবেন না। এই বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমরা তৈরি করতে পারবে দারুণ মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্স তোমরা বিকেলে চায়ের সঙ্গে দারুণ মজা করে খেতে পারবে। এতটাই মজার হয় খেতে, এটা বলে বোঝানো যাবে না। এটা বাচ্চাদের সামনে পড়লে নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে আমি এক বাটি ভাত নিয়েছি, যেটা রাত্রে বেঁচে যাওয়া। এটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে আর স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, এটা দিলে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে, ভালো লাগে খেতে স্ন্যাক্সটা। যদি থাকে তাহলে দিতে পারবে, না থাকলে কোনো ব্যাপার না, না দিলেও চলবে। এবারে ভাতটা ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটা এভাবেই মেখে নিতে হবে, তাহলে দেখবে সুন্দর একটা নরম ভাব আসবে আর ভাতটার মধ্যে ময়েশ্চার চলে আসবে। একটু সময় নিয়ে এইভাবে মেখে নেবে। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ 1/2 চা চামচ দিয়ে আবারও ভালো করে চটকে মেখে নেব। এটা কিন্তু মোটামুটি মাখা হয়ে গেছে। এবারে এটাকে ভাগ করে নেব। আমি এখানে 3টে ভাগ করে নিচ্ছি। একটা সাদাই থাকবে আর দুটোতে ফুড কালার দেব। এই ফুড কালার কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারবে, যদি না চাও কেউ তাহলে দেবে না। এখানে একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম, সামান্য 2 ফোঁটা, খুব একটা বেশি দেব না, এতেই একটু কালার হবে। আর একটাতে দিচ্ছি গ্রিন ফুড কালার। ফুড কালার দিয়ে এটা আলাদা আলাদাভাবে মেখে নিতে হবে। খুব একটা কিন্তু বেশি দেইনি, খুব একটা কিন্তু কালার আসেনি, এটাতেই হয়ে যাবে একটু কালার। তিনটেই তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি বাড়িতে থাকা সাধারণ যে গ্রেটারগুলো থাকে গ্রেট করার জন্য, সেগুলো নিয়ে নিলাম। আমি ছোটটা দিয়ে করব। এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে করবে, দেখবে লম্বা লম্বা দানা তৈরি হচ্ছে ভাতের মতো। যেরকম বাসমতি চাল থাকে সেরকম আর একটু লম্বা, দেখতে কিন্তু সুন্দর লাগে। আমি কয়েকটা থালাতেই করে নেব। খুব একটা ঘন করে করা যাবে না, পাতলা পাতলা করে দিলে ভালো হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি কয়েকটা থালাতেই করে নিচ্ছি, 4-5টে থালাতে। এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আমার কিন্তু সবগুলো তৈরি হলো, 4টে থালাতেই আমি দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে রোদ্রে দিতে হবে, 2 থেকে 3 ঘন্টা রৌদ্র পেলে এটা শুকিয়ে যাবে। আর এটাকে আমি ছাদের উপরে নিয়ে যাচ্ছি, ছাদের উপরে দিয়ে দিলাম। ছাদের উপরে যেহেতু খুব রোদ, আর এভাবে নাড়তে হলে একটা কাঠি দিয়ে নাড়তে হবে। আশা করছি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা পরে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি বাটিতে ঢেলে নিয়েছি, সবগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার একটা কড়াইতে তেল গরম করে এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি এটা ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছো কেমন খইয়ের মতো করে ফুটে যাচ্ছে। যেভাবে আমরা চিড়ে ভাজি, চিড়ে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে ফুলে ফেঁপে ওঠে, সেইভাবেই সুন্দর কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রাখা যেতে পারে। আর সংরক্ষণ করার কথা আর কি বলবো, এটা ভাজার পরে পরেই কিন্তু শেষ হয়ে যাবে। আমি যেটা ভেজেছি সঙ্গে সঙ্গেই দেখি শেষ। এটা এতটাই বাচ্চারা পছন্দ করে, একদম মুচমুচে, এটা ওদের সামনে পড়লে খেতেই থাকে। যতগুলো আমি বানিয়েছি 3টে বাটিতে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি, সবগুলো ভাজবো না। 2টো ব্যাস আমি ভেজে নিলাম। আমি 3টেই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে দেখতে।
বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার এটাকে ঢেলে নিচ্ছি। শব্দ শুনে তোমরা বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। এই নাস্তাই বলুন আর স্ন্যাক্সে বলুন, এটা খেতে অত্যন্ত টেস্টি হয়। বিকেলে চায়ের সঙ্গে এটা দারুণ জমে যায়। আর এটা একবার খেতে থাকলে সবাই শুধু খেতেই চাইবে। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে আর কতটা মুচমুচে, কতটা ঝরঝরে। সাধারণ ফেলে দেওয়া ভাত দিয়ে যদি এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাহলে কে না চাইবে এটা বানাতে। যেহেতু আমরা ভাতটা ফেলেই দেই, নষ্ট করি না করে, এরকম যদি আমরা রেসিপি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে সংসারেও সাশ্রয় হয়, বাচ্চারা খেতেও পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে একটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।